যদি এ সাবসেট অফ বি হয় তবে নিচের কোনটি সঠিক? সাবসেটের বাংলা হচ্ছে উপসেট। উপসেট দ্বারা মূলত বোঝায় যদি একটি সেট হয় 1 2 3 এবং আরেকটি সেট হয় 1 2 3 4, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ সেটের প্রতিটি উপাদান বি সেটের মধ্যে বিদ্যমান, কিন্তু বি সেটের প্রতিটি উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ হচ্ছে বি এর একটি উপসেট বা সাবসেট। এটিকে লেখা হয় এ সাবসেট অফ বি। আবার আরেকটি সেট যদি থাকে সি, যেটির উপাদান হচ্ছে 1 2 3 4, অর্থাৎ সি এর প্রতিটি উপাদান বি এর মধ্যে বিদ্যমান এবং বি এর প্রতিটি উপাদান সি এর মধ্যে বিদ্যমান, তখন এটিকে আমরা বলতে পারি বি সাবসেট অফ সি অথবা সি সাবসেট অফ বি। কিন্তু এই ক্ষেত্রে এই চিহ্নটির নিচে একটি দাগ দিয়ে দিতে হয়, সেমভাবে এখানেও একটি দাগ দিতে হয়, কারণ এই ক্ষেত্রে বি এবং সি উভয় পরস্পর সমান। আর এই দুই ধরনের উপসেটের মধ্যে এই উপসেটটিকে বলা হয় প্রকৃত উপসেট। তো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এ হচ্ছে বি এর সাবসেট। আমরা এখান থেকে পেয়েছি এ এর উপাদান যদি 1 2 3 হয়, বি এর উপাদান যদি 1 2 3 4 হয়, তাহলে এ কে বি এর সাবসেট বলা যায়। এখন আমি এই মানগুলো দিয়ে যদি অপশনগুলো চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশন হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি। এখানে ক্লিয়ারলি এ এবং বি এর ইন্টারসেকশন করলে কমন শুধুমাত্র 1 2 3 থাকে। দ্যাট মিনস এ আর বি এর ইন্টারসেকশন করলে আমরা শুধুমাত্র এ সেট পাই, অর্থাৎ এই অপশনটি কারেক্ট নয়। তারপর অপশনটি হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি। আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর মধ্যে যদি আমরা ইউনিয়ন করি, তাহলে এ আর বি এর উপাদান মিল থাকার কারণে বি এর সব উপাদানই চলে আসে, অর্থাৎ এটিকে লেখা যাবে এ ইউনিয়ন বি, মানে হচ্ছে 1 2 3 ইউনিয়ন 1 2 3 4। দ্যাট মিনস এখানে আসবে 1 2 3 4, আর 1 2 3 4কে আমরা বলতে পারি বি সেট। দ্যাট মিনস আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে খ।